যেসব গর্ভবতী মা আল্ট্রাসাউন্ড রিপোর্ট করে জানতে পারছেন যে আপনার গর্ভে শিশুটি উল্টো হয়ে আছে, তাদের মধ্যে কিছু কিছু প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। যেমন, গর্ভের শিশুটি কি শেষ পর্যন্ত উল্টো হয়েই থাকবে? নর্মাল ডেলিভারি করার কোনো উপায় নাই কি? সিজারই করতে হবে? তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটিতে আপনার মনের মধ্যে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন। প্রথমেই একটা কথা বলে নেই, যদি প্রেগন্যান্সি জার্নির হিসাবটা আপনি ক্যালেন্ডারে করেন তাহলে এটা 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ। আর যদি আপনি সপ্তাহের হিসাব করেন তাহলে এটা 40 সপ্তাহ। এর মধ্যে 37 সপ্তাহের আগ পর্যন্ত আপনার কাছে সময় আছে। আপনার যে গাইনোকোলজিস্ট ডক্টর আছে ওনার সাথে পরামর্শ করে উনি আপনাকে যেভাবে হাঁটা চলা করতে বলে, প্রেগন্যান্সি যোগা করতে বলে, এভাবে যদি আপনি নিয়মিত এগুলো করে যদি গর্ভের শিশু নিজে থেকেই ঘুরে যায় তাহলে তো গেলই, আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। আর যদি গর্ভের শিশু উল্টাই থাকে, না ঘুরে যায়, 37 সপ্তাহে গিয়েও দেখেন যে উল্টাই আছে, সেক্ষেত্রে আপনি চাইলে ইসিভি নামে একটা পদ্ধতি আছে, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় এক্সটার্নাল সেফালিক ভার্সন। আপনার যে গাইনি ডাক্তার আছে তার সাথে পরামর্শ করে এই ইসিভির যে টিম আছে ওই টিমের সাথে যোগাযোগ করবেন। ওরা বাইরে থেকেই আপনার গর্ভের শিশুকে সিধা করে দিবে, অর্থাৎ মাথা নিচের দিকে পা উপরের দিকে করে দিবে। এরপরে আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। আর যদি প্রথম অপশন দ্বিতীয় অপশন কোনোটাই আপনার কাছে মানে প্রথমবার ব্যায়াম করে কিংবা যোগা করেও যদি কাজ না হয় আর দ্বিতীয়বার যদি ইসিবির অপশন আপনি না পান, সেক্ষেত্রে আপনাকে সিজার করাইতে হবে। সিজার আপনি কেন করাবেন? সিজার যদি আপনি না করান, নর্মাল ডেলিভারি করান, সেক্ষেত্রে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, একই সাথে আপনার নিজেরও বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। তাই মা এবং সন্তান দুইজনার সুস্থতার কথা চিন্তা করে অবশ্যই সিজার করতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের যারা এই ধরনের সমস্যায় আছেন তাদের প্রত্যেকেরই কাজে আসবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে অন্যরা যারা এই সমস্যায় আছেন তারাও এই সমস্যার একটা সমাধান খুঁজে পান। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।